আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। অনেক দিন পর মা মেয়েরা একসাথে বসে ভিডিও বানানো আরম্ভ করলাম। মেয়ের পরীক্ষা 2 মাস পর, এই জন্য তেমন বড় একটা ভিডিও ছাড়া হয় না। শর্ট ভিডিও ছাড়া হয় কিন্তু বড় ভিডিও ছাড়া হয় না। মেয়ে কোচিংয়ে যায়, তারপর বাসায় টিচার আসে, এই জন্য ভিডিও তেমন একটা ছাড়তে পারি না। কারণ অনেক সময় অনেক কাজ মেয়েও করে, আবার আমিও করি ভিডিওর। তাই দেখা যায় মেয়ের পড়ার সময় কাজগুলো করলে একটা অন্যরকম পড়ার ক্ষতি হয়, এই জন্য বেশি একটা বড় ভিডিও ছাড়া হয় না। শর্ট ভিডিও ছাড়তে তার সময় লাগে না, এই জন্য দেখা যায় বেশিরভাগই শর্ট ভিডিও ছাড়া হয়। আর কদিন যাবত অনেক বৃষ্টির কারণে নেটওয়ার্কে অনেক সমস্যা, মানে ওয়াইফাই লাইনে অনেক সমস্যা করতেছে, এই জন্য। অনেকেই দেখেন যে আম্মু বড় বড় ভিডিও ছাড়ে, আর আমার তো পরীক্ষা, এই জন্য তো আমি এরকম কাজ করতে পারি না। আর অনেক কাজে আম্মুকে শিখিয়ে দিছি, কারণ দেখা যায় কোচিং থাকে, কোচিং থেকে আসার পর অনেক শরীরটা অনেক খারাপ লাগে। তো এই জন্য আম্মু বলতেছে যে তুমি আমাকে একটু কিছু শিখায় দাও, তাহলে তো আমি করতে পারবো। আর আমি যখন দেখা যায় একটু বসে থাকি, তখন আম্মু বলে যে এখন আর ভিডিও কাজ করা লাগবে না, তুমি রেস্ট করো, কারণ আবার পড়তে বসতে হয় সন্ধ্যায়, আবার স্যারের পড়া থাকে, সব মিলাই আর কি অনেক ঝামেলার মধ্যে আছে। আর 2 মাস আমার বাকি আছে। আপনারা তো সবাই জানেন যে আমার জুলাই 2 তারিখ থেকে এক্সাম। কারণ সবাই মোটামুটি ফেসবুক চালায়, এই যুগে তো এখন ফেসবুকে দেখারই কথা। আর কি যেন বলে, আমি তো এখন আর ওরকম কাজ করি না। আর আম্মুকে সবাই সাপোর্ট করবেন। আর যেহেতু আমার এক্সাম, যেহেতু আম্মুই তো বড় ভিডিও ছাড়বে। আর আমি এক্সামের পর ইনশাল্লাহ কাজ করব। আর সবাই আমার জন্য দোয়া করবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের কি ধরনের ভিডিও ভালো লাগে বা কি ধরনের ভিডিও আপনারা চান, এটা কমেন্টের মাধ্যমে জানাবেন। অনেকে দেখা যায় কমেন্ট করে, আবার ভিডিও দেখে কিন্তু লাইক দেয় না। তাই ভিডিওটা শুরু করার আগে অবশ্যই লাইক দিয়ে দেখবেন, আর সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখবেন। আমরাও আপনাদের ভিডিও দেখার চেষ্টা করব যতটুকু। আমি তো পারি না আসলে, আম্মু দেখা যায় অনেক সময় এক এক ভিডিও ভিডিও চালু করে তখন দেখা যায় কাজ করে, কারণ আমি তো আর বাসায় থাকি না সারাক্ষণ। তখন আম্মু একা একা বোরিং সময়গুলো এক একজনের ভিডিও দেখে আর কাজ করে, তাহলে কাজগুলো আসলে সহজ হয়ে যায়। আর আমি যে থাকি না, তখন আম্মুর একটু খারাপটা কম লাগে। আর কি যেন বলে, অনেকেই দেখা যায় কি সাবস্ক্রাইব করে কাইটা দেন। আপনারা প্লিজ দয়া করে এই কাজটা করেন না, কারণ এটা অনেক খারাপ একটা কাজ। দেখা যায় ভিডিও আমাদের চ্যানেলের ক্ষতি হয়, ওয়াচ টাইমগুলো কাইটা নেওয়া যায়, আরও নানান ধরনের সমস্যা হয়। এই জন্য যদি ভিডিও আমাদের ভালো না লাগে, দেখতে না চান, তাহলে স্কিপ করবেন। আর অনেকে আছে দেখা যায় যে কমেন্ট করে কিন্তু আবার কমেন্ট কাইটা দেয়, বা কি যেন বলে সংক্ষিপ্ত কমেন্ট করে, সেটা আমরা বুঝা নিব, সমস্যা নাই। কিন্তু অনেকে দেখা যায় যে সাবস্ক্রাইব করে কাইটা দেয়, আবার দেখা যায় সাবস্ক্রাইব করে যখন আবার নতুন ভিডিও ছাড়ি, ভিডিও দেখা শেষ হয় তখন আবার কাইটা দেয়। এই কাজগুলো আপনারা কইরেন না, এতে চ্যানেলের অনেক ক্ষতি হয়, ক্ষতি হয়। আর যারা আমাদের সাবস্ক্রাইব করে পাশে থেকেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের ভিডিও দেখা যায় বাহিরেও দেখে, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, কারণ এত ব্যস্ততার মাঝেও যে মানে দেখে, এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। আর দেখা যায় আপনাদের একটা লাইক বা কমেন্ট, এটা আমাদের অনেক দূর নিয়ে যাবে। আর এই চ্যানেলটা আমরা মানে আজকে 2টা বছর ধরে যে পরিশ্রমটা করতেছি, বা এখন এত ভিডিও ছাড়তেছি, ভিউ হয় না বড় ভিডিওতে, 10টা 12টা 15টা এমনও দিন দেখা গেছে যে 10টাও হয়েছে। আর আসলে এরকম করে ভিডিও ছাড়লে আমাদের আসলে মন মানসিকতা নষ্ট হয়ে যায়, আর ভিডিও দেওয়ার মতো কোনো থাকে না। যে দেখা যায় এত কম ভিউ হয়, এত ভালো ভিডিও করি তারপরেও ভিডিও হয় না, তখন দেখা যায় কি যে মনে হয় যে না, বাদ দিয়ে দিব, আর কখনো ছাড়বো না ভিডিও, এরকম মনে হয়। যখন আপনারা আবার ভালো ভালো কমেন্ট করেন বা বলেন যে আরো নতুন নতুন ভিডিও দেন, শর্ট ভিডিওগুলা, তখন মনে হয় কি যে না, চ্যালেঞ্জ ছাড়তে পারবো না, কেমন যেন একটা মায়া জমা আছে। এজন্যই বলি, চ্যানেলটা হয়েছে কি, মানে এটা কিন্তু একটা সন্তানের মতোই, একটা সন্তান যেভাবে মানে মানুষ ছোট থেকে বড় করে, তা আমি ওই চ্যানেলটার পিছনে না অনেক শ্রম দিছি। আমরা মা মেয়েরা অনেক শ্রম দিছি চ্যানেলটার পিছনে। তো মাঝে মাঝে অনেক কষ্ট লাগে যে না, চ্যানেলটা আর কাজ করব না।
পরে আবার ভাবি কি যে না এত মানে শ্রম দিয়ে এই চ্যানেলটাকে এত দূর নিয়ে আসছি, এখন এই চ্যানেলটাকে মানে বাদ দিয়ে দিব, মানে মায়া জিনিসটা মানে কাটাইতে পারি না, এই জন্যই মানে চ্যানেলে কাজ করা, এই জন্যই বড় ভিডিও দিতে মানে আগ্রহ জাগে না যে বড় ভিডিও দিমু। দেখা যায় শর্ট ভিডিও অনেক ভিউ হয় কিন্তু ওই যে মানে বড় ভিডিওগুলোই মানে ভিউ দেখা যায় অনেক কম হয়। আবার দেখা যায় কেউ সাবস্ক্রাইব করে করে কাইটা দেয়, কেউ লাইক দেয় না, মানে এই নানান ধরনের আর এই জগৎটা মানে এই মিডিয়া জগৎটাতে আইসা মানে বুঝতে পারলাম যে এখানে মানে অনেক স্বার্থপরতা, এখানে মানে কেউর জন্য মানে সাপোর্ট করে না। তা আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন তাহলে হয়তো আপনাদের সাপোর্ট আমার আরও অনেক দূর আগায় নিয়ে যেতে পারে। আর কি বলবো, এখন সারাদিন সংসারে কি কি কাজ করলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। আপনারা দেখেন, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং আর শেয়ার করে অনেকেই দিন। বলেন যে আমি নাকি সুন্দর করে কথা বলতে পারি না, গুছায় কথা বলতে পারি না, অনেকেই অনেক ধরনের কথা বলেন। আসলে কি যখন মানে এখন এমন একটা পর্যায়ে এসে গেছি যে পড়াশোনা মানে ছাড়া যাবে না, শেষ পর্যন্ত করতে হবে। আর কোচিং থেকে আসার পর শরীর অনেক টায়ার্ড থাকে, দেখা যায় নিজের পড়াশোনা থাকে, নিজের কেয়ার থাকে, তারপরে আবার আম্মুকে একটু হেল্প করি দেখা যায় যতটুকু সময় পাই, তারপরে আবার নিজের পড়া থাকে, নিজের একটু যতক্ষণ দেখা যায় অনেক সময় ঘুমানোর টাইম পাই না, তো দেখা যায় যতক্ষণ টাইম পাই ঘুমায়া থাকে, আর ওই সময় আর তো কাজ করা তো আর সম্ভব না। এজন্য ওরকম সময় দিতে পারতেছি না। এক্সাম শেষ হইলে তারপরে ইনশাল্লাহ ভালো করে সময় দিব। আর এখন যদি দেখা যায় আমি যদি চ্যানেলের প্রতি অনেকটা সময় দিই তাহলে দেখা যাবে আমার পড়াশোনার অনেকটা লস হয়ে যাবে, দেন একটা অনেক ক্ষতি বড় হবে। একটা এই ক্ষতি জন্য হবে। আম্মু বলে যে থাক এখন করতে হবে না, তোমার এক্সাম শেষ হলে তখন তুমি সময় দিও, এখন আমিই করি। টাটা। গতকালকে রাত্রে যে রান্না করছিলাম, তাই এখানে যে আমি পেঁয়াজ আর গরম মশলা দিয়ে একটু তেজপাতা কাঁচামরিচ দিয়ে তেলের মধ্যে ভাইজা নিতেছি। আমি রান্না করবো হলো মানে মুরগি আনলে হয় কি যে কলিজা, তারপরে ওই যে হাড্ডি, গলার হাড্ডি, এগুলো আমি আবার আলাদা রাইখা দিই, কারণ মাংসের সাথে কলিজা টলিজা এগুলো গিলা টিলা রান্না করলে কেমন জানি একটা লাগে আমার কাছে, এই জন্য আলাদা করে রাখছি। রাইখা ওইটা রান্না করব। এখন পেঁয়াজটা নরম হওয়ার পরে একটু আদা রসুন বাটা দিয়ে দিছি। এখানে মানে 4টা মুরগির কলিজা গিলা ছিল, তো ওগুলো একটু রান্না করব। মেয়ে বলতেছে আম্মু এটা রান্না করো আর কাল দুপুরে খিচুড়ি রান্না করো কালকে। তো এটা দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া। আমি কিন্তু এক্সট্রা কোনো মশলা দিই না, ঘরে সবসময় যেটা দিয়ে রান্না করি সেগুলাই দেওয়া হয়। একটু লাল মরিচের গুঁড়াও দিয়ে দিলাম, কারণ মুরগির এই কলিজা গিলাগুলো আমার অনেক দিনের ছিল ঘরে, রমজানের ছিল, তাই রমজান মাসে তো আর খাওয়া হয় না, দেখা যায় রমজান মাসে উচিতের খাবারই খাওয়া হয় না, রয়ে যায়। তা ওইটা রান্না করি না। তো এখন আবার চিন্তা করলাম যে যেহেতু মাসেরও প্রথম, এখনও মানে বাজার করা হয় নাই, তো এগুলো ছিল ফ্রিজের যা ছিল সেগুলোই মানে রান্না করে শেষ করি। তো এখানে একটু ধইনার গুঁড়া একটু জিরার গুঁড়া দিয়ে দিছি। আমি একটা কাঁচা জিরার গুঁড়া, এটা আমি এমনি কিনে আনি, বাইরে থেকে কিনে এনে ওইটাই ইউজ করি। আর এমনি ভাজা জিরা যে সেটা আমি আবার ভাইজা ব্লেন্ডার করে রাইখা দিই, যেই তরকারিতে দিতে ইচ্ছা করে সেটাতে দিই। তাই যে আপনাদের সাথে কথা বলতে আমি একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষাই নিব। আর মশলাটা যত কিন্তু ভালো করে কষানো হবে তরকারির টেস্ট তত ভালো আসবে। আমি এখানে একটু লবণও দিয়ে দিছিলাম। দেখেন মশলাটা কিন্তু কষানোর পরে যে তেল বের হয়ে গেছে, তারপরও আরও ভালো করে কষাই নিব, কারণ তেল উপরে উঠলেই কিন্তু মশলা কষানো হয়ে যায় না, ভালো করে কষাই নিতে হয়। তাই আল্লাহর অশেষ রহমত, মানে আমি যাই রান্না করি আপনাদের ভাইয়া এবং আমার মেয়ে বলে যে আম্মু অনেক মজা হয়েছে। তা আমি যখন আবার রান্না বান্না করি আমার মন তখন রান্নার দিকেই থাকে, আমি তখন আর ওই যে আছে না, অনেকে আছে না যে রান্না বান্না বসায় দিয়ে ঘরে এসে বসে থাকে, আমি সেই কাজ করি না। কারণ আমি রান্না করতে গেলে চুলার পরে মানে পাকের ঘরে গেলে রান্না শেষ করে তারপরে রুমে আসি। তো এখানে মশলাটা ভালো করে কষানোর পরে দিয়ে দিলাম ওই মুরগির গিলা কলিজাগুলা। এখানে গলার হাড়ও ছিল, তা আমি একটু আলুও দিব, কারণ আমার মেয়ে আবার আলু ছাড়া মানে আমার মেয়ের চলে না, যেই তরকারি রান্না করে মানে জিজ্ঞেস করবো আম্মা আলু দিবা না, তো ওর আলুটা অনেক পছন্দ, এই জন্য একটু আলুও দিব।
আমি আর আলাদা এক্সট্রা কোনো পানি ইউজ করি নাই, ওইখান থেকে যে মানে এই মাংসগুলোর থেকে যে পানিটা উঠছে সেটা দিয়ে ভালো করে কষাই নিব। ভালো করে কষায় নেওয়ার পর এখানে যে আলু দিয়ে দিছি 2টা ছোট ছোট। আর মানে দিনে তো গ্যাস থাকে না, এই জন্য রাত্রেবেলায় আমি রান্না করে রাখি। বেশিরভাগই সময় রাত্রেবেলা রান্না করি। দেখা যায় 3টার পরে গ্যাস আসলে ওই সময় রান্না করতে ইচ্ছা করে না। আর দেখা যায় মেয়েও আবার ওই যে কোচিং থাকে, মেয়ের 3:30টার মধ্যে মানে খাবার খাওয়ায় রেডি রাখতে হয়। এই জন্য আমি বেশিরভাগই চেষ্টা করি রাত্রে রান্না করে রাখার। তো এখানে যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মানে সব আলু দিয়ে মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে। তেল ওই যে দেখেন তেলটা ছেড়ে দিছে কিন্তু মশলা থেকে। আর এটা রোস্টের মুরগি, তো এই যে সোনালি মুরগি, যেটা মুরগির হাড়গোড়, এগুলো তো সিদ্ধ হইতে বেশি সময় লাগে না, তারপরেও ভালো করে কষাই নিতে হয়। তো এখানে আমি কষানোর পরে যে একটু ঝোল দিয়ে দিছি। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, বেল আইকনটা টিপ দিতে ভুলেন না, লাইক করেন, কমেন্ট করেন এবং বেশি বেশি শেয়ার করে দিন। যে যেখান থেকে দেখতেছেন আপনারা আমাকে একটু সাপোর্ট করেন। আপনাদের সাপোর্টে একসময় হয়তো আমাকে অনেক দূর আগায় নিয়ে যাবে। এই যে আমার ঝোলটা কিন্তু ঘন হয়ে গেছে, এখন আমি নামাই ফেলবো। আর ঠান্ডা হওয়ার পর কিন্তু ঝোলটা আরও শুকিয়ে যাবে। আমার একবারে তরকারিটা মানে একবারে লাস্ট পর্যায়ে, এখন আমি নামাই ফেলবো। নামাই ফেলার পরে আপনাদের ফাইনাল লুকটা দেখাই দিয়েছি আমি, কারণ পাতিলার যে উপরে আবার মশলাটা পড়ছে তো এগুলো আমি মুইছা তারপরে যে নিয়ে আসছি। আর আমার না দেখা যায় কি যে রান্না করার সময় পাতিলার গায়ে উপরে উঠে যায় মশলা, এগুলো দেখতে ভালো লাগে না। আমি আবার রান্না করি এই চুলাও দেখা যায় বারবার মুছা হয়, পাতিলার যে মানে চারের সাটও দেখা যায় বারবার মুছা নিই। আর এটা হলো যে দুপুরবেলার খিচুড়ি রান্না করছি। একটু মেয়ে অনেক দিন যাবতীয় বলতেছে আম্মু খিচুড়ি রান্না করো, খিচুড়ি রান্না করো, তাই রান্না করা হয় না। বৃষ্টি বৃষ্টি ভাবতো, তাই চিন্তা করলাম যে যেহেতু কালকে রাত্রে মুরগির গিলা করে যে রান্না করছি, তাই আজকে একটু খিচুড়ি রান্না করে দিই। তো এখানে আমি একটু মিষ্টি কুমড়া নিছি, আলু নিছি, টমেটো নিছি, আর আমি একটু মাখায়া বসাইতেছি খিচুড়িটা। আর ভাতের চাল দিয়ে খিচুড়িটা রান্না করলে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আর ওই যে খিচুড়িটা আমি মানে ঝরঝরা করবো না, একটু লেটকা লেটকা ভাব থাকবে। এখানে আমি বুটের ডাল আর মুসুরির ডাল দিছি, আর ভাতের চালটা দিছি, দিয়ে আমি সব মশলা দিয়ে মানে চামিচ দিয়ে এই লাইরা মিশাই নিতেছি। এই যে আমার মিশানো হয়ে গেছে। আর মানে ঝরঝরা যে খিচুড়িটা ওইটা পোলার চাল দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। আর একটু লেটকা লেটকা টাইপের খিচুড়িটা কিন্তু ভাতের চাল দিয়েই রান্না করলে ভালো লাগে। তাই কার কার আমার মতো এমন ভাতের চালের খিচুড়ি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানায়েন। আল্লাহ হাফেজ।